ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশালের আমরা এবং পেয়ারা বাংলাদেশের আনাচে কানাচে সুখ্যাতি রয়েছে। আর এই পেয়ারা এবং আমরা বাগানগুলো মূলত স্বরূপকাঠির আটঘর এবং কুরিয়ানা। এখানে আটঘর এবং কুরিয়ানায় অসংখ্য পেয়ারা বাগান এবং আমরা বাগান রয়েছে। তার ভিতরে অন্যতম একটি বাগান রয়েছে যেটার নাম রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড ট্যুরিস্ট স্পট। এখানে গেলে আপনারা গাছ থেকে নিজের হাতে পেয়ারা পেরে খেতে পারবেন। এছাড়া এখানে একটি ভাসমান বাজারও রয়েছে যেখানে আমরা এবং পেয়ারা বাজার রয়েছে। এই ভাসমান বাজারটি সকাল থেকে দুপুর পর্যন্ত বসে। মূলত আমরা এবং পেয়ারাকে কেন্দ্র করেই বসে। তাছাড়া বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বেচা কিনা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড ট্যুরিস্ট স্পট এবং ভাসমান পেয়ারা বাগান কিভাবে যাবেন এবং কোথায় থেকে নৌকা ভাড়া করবেন বা বোট ভাড়া করবেন তার বিস্তারিত তথ্য ও ভিডিও। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে সায়দাবাদ এবং যাত্রাবাড়ি থেকে বাসে উঠে চলে আসতে পারবেন কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লা বাস। ভাড়া নেবে মাত্র 500 টাকা। এরপরে এই নতুল্লা বাস টার্মিনালে নেমে অটোরিকশা ধরে চলে যেতে হবে হাতেমালি চৌমাথা। অটোরিকশা ভাড়া নিয়ে থাকবে মাত্র 10 টাকা। হাতেমালি চৌমাথা থেকে আপনারা চলে আসতে পারবেন লেগুনায় করে করারপুল পপুলার মোড়ে। এখানে ভাড়া নিয়ে থাকবে মাত্র 30 টাকা। এখানে নেমে পড়বেন। এরপরে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের পথ করারপুল জামির মসজিদ, যা ঐতিহ্যবাহী একটি মসজিদ। এই মসজিদ দেখতেও যেতে পারেন। এই সড়ক ধরে আসার পরে এরকম একটা ব্যানার পাবে, মোগল আমলের নির্মিত মিয়াবাড়ি ঐতিহাসিক মসজিদ। এইদিকে এই হিটের রাস্তা ধরে হেঁটে অথবা গাড়ি নিয়েও চলে যেতে পারবেন মিয়াবাড়ি মসজিদের সামনে। পাকা সড়ক ধরে এই পাশ দিয়ে এই সাইনবোর্ডও দেওয়া রয়েছে। যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করাপুল মিয়াবাড়ি মসজিদ, মূলত মিয়াবাড়ি মসজিদ নামে চেনে। আর এই মসজিদটি 1800 শতকে নির্মিত হয়েছে। আর বরিশালের ভিতরে যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে বা ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তার ভিতরে এই মিয়াবাড়ি মসজিদও অন্যতম। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এর মাঝ বরাবর 3টা গম্বুজ রয়েছে এবং এর সামনে এবং পিছনে মোট 8টি মিনার রয়েছে যেগুলো দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ। আর এই মসজিদ দোতলা, তবে নিচতলায় শুধুমাত্র মক্তব পড়ানো হয় আর উপরতলায় মূলত নামাজ পড়ানোর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এখানেও নামাজ পড়ে, যার কারণে এখানে জুতো নিয়ে ওঠা নিষেধ রয়েছে। ভিতরে জায়গা সংকীর্ণ, যার কারণে এখানে নামাজ পড়ে থাকে। খুবই চমৎকার। আপনারা এই সৌন্দর্য মণ্ডিত স্থানটি দেখার জন্য চলে আসতে পারবেন। খুবই চমৎকার কারুকার্য খচিত একটি মসজিদ। চলুন মসজিদটির ভিতরে প্রবেশ করে দেখি। মসজিদের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই আমরা এই মসজিদটি 3 কাতার বিশিষ্ট একটি মসজিদ। ভিতরের অংশ খুবই ছোট, তবে খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে বড় গম্বুজ এবং এর হাতের ডান পাশে আরো একটি গম্বুজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এর বাম পাশেও আরো ছোট একটি গম্বুজ রয়েছে, এই যে বাম পাশে আরো একটি গম্বুজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তবে মধ্যের গম্বুজটি সবচেয়ে বড়। হাতের ডান পাশ এবং বাম পাশের গম্বুজ দুটি খুবই ছোট। মিয়াবাড়ির মসজিদের সামনে একটি বড় দিঘি রয়েছে যা এই মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এরপরে এর উত্তর প্রান্তে একটি মাদ্রাসা রয়েছে যেখানে বাংলা লাইনের পড়ালেখা হয়ে থাকে। খুবই চমৎকার একটি জায়গা। আপনারা চাইলে খুব সহজে এখানে ঘুরে যেতে পারেন। আমরা পপুলার মোড় থেকে পায়ে হেঁটে এই করাপুল জামি মসজিদ গিয়েছিলাম, আবার পায়ে হেঁটেই করাপুল পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আমরা আবার লেগুনায় উঠি। আমাদের এবারের গন্তব্য হচ্ছে আটঘর কুরিয়ানার উদ্দেশ্যে। লেগুনা খুব দ্রুত গতিতে ছুটে চলছে আটঘর কুরিয়ানার দিক। প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতরে আমাদের গাড়ি চলে আসে আটঘরে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটির নাম হচ্ছে আটঘর লেগুনা বা অটোরিকশা স্টেশন। এই গাড়িগুলো বিশাল শহর থেকে হাতেমালি মোড় থেকে এরা সরাসরি এখানে এসে এদের স্টপেজ করে। হাতেমালি মোড় থেকে এই লেগুনায় করে আপনারা চলে আসতে পারবেন এই আটঘরে। আটঘরে আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো, আর ভাড়া নিয়ে থাকবে 80 থেকে 100 টাকার। আর এই আটঘরই মূলত এই লেগুনার স্টান। আর এটা রয়েছে নৌকা বাজার, যেখানে অনেকগুলো নৌকা তৈরি করে এই জায়গাতে বিক্রি করা হয়, যার কারণে এই আটঘরকে নৌকা বাজারও বলা হয়ে থাকে। এই আটঘরে সারা বছর এই নৌকাগুলো কেনা বেচা হয়ে থাকে।
তবে বর্ষার মৌসুমে একটু বেশি হয়ে, তবে দূর দূরান্ত থেকে অনেকে অর্ডার করে এখান থেকে নৌকা কিনে নিয়ে যায়, আর এক একটা নৌকার মূল্য হয়ে থাকে 10 থেকে 15,000 20,000 টাকা। লেগুনা থেকে আমরা আটগড় এই বাজারে নেমে পড়ি। নেমে আমরা পায়ে হাঁটতে থাকি 2-3 মিনিট। হাঁটতেই আমাদের চোখে পড়ে আটগড় মাধ্যমিক বিদ্যালয়, এবং এই আটগড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে নদী। এই নদীর পাশে এই যে অসংখ্য বোট দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইঞ্জিল চালিত বোট। এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন মূলত এই বোটে করেই আপনারা যেতে পারবেন পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা বাজার, আমড়া বাগান সহ এরকম অসংখ্য পর্যটক স্পটে। তবে রিজার্ভ যাওয়ার আগে এদের সাথে দরদাম করে নেবেন। মূলত এরা 800 থেকে 1000, 1500 এবং 2000 টাকা চার্জ নিয়ে থাকে সারাদিনের জন্য। তবে কোথায় কোথায় যাবেন এবং কোন কোন স্পট দেখবেন সে সম্পর্কে তাদেরকে অবহিত করে তারপরে যাবেন। তাছাড়া আপনারা যদি একটু খরচ কমাতে চান সেক্ষেত্রে আপনারা আবার এখানে অটোরিকশায় ধরে চলে আসবেন কুরিয়ানায়। কুরিয়ানা বাজারের কাছে নেমে এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটি পার হলে এখানে একটি থানা রয়েছে, এই থানার পাশেই একটি ঘাট। এই ঘাটে অসংখ্য নৌকা দাঁড়িয়ে থাকে, যেগুলো ইঞ্জিন চালিত নৌকা এবং বৈঠারও নৌকা। ইঞ্জিন চালিত এবং বৈঠার নৌকা করে আপনারা চাইলে এখান থেকে এই পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা বাজার, আমড়া বাগান এখানে যেতে পারবেন। এখান থেকে গেলে তুলনামূলক ভাড়া একটু কম পড়বে, তাই আপনারা এটাও করতে পারেন। পরন্তু বিকেলবেলা এই ছোট বোটে করে আমি যাচ্ছি কুরিয়ানা পেয়ারা বাগানের দিকে। এখানে অসংখ্য পেয়ারা বাগান রয়েছে। এরকম ছোট ছোট বোট দিয়েই মূলত গেলে খুব মজা লাগে। বিশেষ করে সকালে লোকের চাপটা বেশি থাকে, বিকেলে খুব কম থাকে। আমি যখন আসছি এক সময় পর্যটক খুবই কম, নাই বললেই চলে। আর পেয়ারার সিজনটা এখনো ফুললি সিজন হয় নাই, আরো কয়েকদিন পরে দেখা যায় যে 10-15 দিনের ভিতরেই ফুললি সিজনটা আসবে। তখন আসলে আরো ভালো মজা পাবেন। তবে যারা শহরে থাকেন অবশ্যই মজা পাবেন, কারণ এরকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগবে সবাই। যেটা বলার মতো না। নৌকার মাঝি কাকায় আমাকে নিয়ে এসেছে রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড ট্যুরিস্ট স্পটে। আর এখানে আসতে সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আর মূলত এখানেই দুটি পার্ক রয়েছে, এই রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড ট্যুরিস্ট স্পট, এবং এর নদীর অপোজিট পাশেই আরও একটি পার্ক রয়েছে যেটার নাম ফ্লোটিং পেয়ারা পার্ক বা ভাসমান পেয়ারা পার্ক। আমি এখন রয়েছি রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পটস। বোট দিয়ে অথবা ট্রলারে আসার পরে এই পার্কটির ভিতরে পাবেন। পার্কটির প্রবেশ ফি 40 টাকা, তবে এখন 30 টাকা নিচ্ছে, কারণ এখনো পেয়ারা বড় হয়নি। আর এটার ভিতরে আসলে আপনারা এই অসংখ্য পেয়ারা গাছ এবং আমড়া বাগান পাবেন। এই যে দেখা যাচ্ছে এখনো যদিও পেয়ারা ছোট ছোট, হয়তো আরো 15 দিনের ভিতরে এই পেয়ারাগুলো উপযুক্ত হবে, এখনো ওরকম উপযুক্ত না। নদীর কুল ঘেঁষে এই পিকনিক স্পটটা খুবই চমৎকার। লাভ, এই যে লাভেরও ছবি রয়েছে। ছোট ছোট নৌকা করে তারা ঘুরে বিভিন্ন দিকে, এরকম অকয়ে রয়েছে বাগানের ভিতরে। এই যে পেয়ারা বাগান, যদিও পেয়ারাগুলো এখন ছোট ছোট, কিছুদিনের ভিতরেই এই পেয়ারা বাগানটা অনেক বড় হয়ে যাবে। পেয়ারাগুলো বিশেষ করে এই যে আমড়া গাছও রয়েছে, অসাধারণ। আপনারা চাইলে এখানে চলে আসতে পারবেন। খুব ছিমছাম পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমড়া গাছ, খুবই চমৎকার একটি জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে আমড়া গাছ, থোকায় থোকায় আমড়া রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পটসের একটা ওয়াচ টাওয়ারে। তবে এরকম ওয়াচ টাওয়ার আমার বয়সে আমি দেখিনি। আমি অনেক এলাকায় ঘুরেছি এবং অনেক ওয়াচ টাওয়ার দেখেছি, তবে এটা একটি ব্যতিক্রম ধরনের ওয়াচ টাওয়ার, যেটা কাঠ দিয়ে তৈরি করেছে। এই যে দেখেন যে কাঠ দিয়ে এটা সিঁড়িও দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে এই যে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, এবং এর পাশেই রয়েছে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে। এই যে রিয়ান পিকনিক স্পটস অ্যান্ড ট্যুরিস্ট স্পট, যেটা চমৎকার। পাশে একটা জায়গা রয়েছে যেটা আপনারা চাইলে এখানে টাকার বিনিময়ে পেয়ারা পেরে খেতে পারবেন। এই যে কাঠের যে রয়েছে এই পুল দিয়ে, এখানে চাইলে এই পেয়ারাগুলো খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, তারা ব্যবস্থা করে রেখেছে। এই যে বাগানটা
সবই পেয়ারা বাগান। এই যে এটা আবার বিপরীত পাশে, কারণ এইসব বাগানে এমনিতে ঘোরা যায় না, ওই যে পানি রয়েছে, যার কারণে এরকম বাগানের ভিতরে কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে, তাহলে দেখা যায় যে হাঁটতে সুবিধা হয়। ওই যে এ পাশেও আরো একটা পার্ক রয়েছে। এই যে আমি এখন অস্টাওয়ারের উপরে উঠেছি। অস্টাওয়ার রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট, সবুজ আর সবুজ, এবং এখানে শুধু পেয়ারা আর আমরা এই দুটো জিনিসই পাবেন। ওই যে দূরে যা দেখতে পাচ্ছেন সবই পেয়ারা বাগান এবং আমরা বাগান। আমরা গাছগুলো বড় বড় এবং পেয়ারা গাছগুলো একটু ছোট, এরকম অকয়ে তৈরি করে রেখেছে। আপনারা চাইলে সরাসরি গাছের থেকে পেয়ারা পেরে খেতে পারবেন, যদিও আরও কয়েকদিন যেতে হবে, এখনও উপযুক্ত হয়নি। যদি আর 10 থেকে 15 দিন পরে আসেন তাহলে দেখা যাবে যে এই পেয়ারাগুলো খেতে পারবেন। এইরকম ঝুপড়ির মতো বাগান এসে বসে গল্প করতে পারবেন এবং পেয়ারা খেতে পারবেন। যারা এই প্রাকৃতিক দৃশ্যগুলো পছন্দ করে তারাই আসবেন এখানে। পুরোটাই পেয়ারা বাগান, কিন্তু পেয়ারা এবং আমরা। বোট দিয়ে আমরা নদী পার হয়ে চলে আসি ফ্লোটিং পেয়ারা পার্কে, যেটির অবস্থান রিয়ান পেয়ারা পার্কের একেবারে অপোজিট। নদীর এপাশ আর ওপাশ এই দুটি পার্ক পাশাপাশি রয়েছে, এবং এটাও পেয়ারা বাগানের ভিতরে। এই যে খুবই চমৎকার ভাবে তৈরি করে রেখেছে পেয়ারা গাছ এই মাথার উপরে। চাইলে আপনারা টাকা দিয়ে এই হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবেন, এবং এই যে লাভ রয়েছে, লাভ পয়েন্ট, খুবই চমৎকার। ফ্লোটিং পেয়ারা পার্কের এই অকয়ে ধরে সামনের দিকে আগালেই এখানে কয়েকটি দোকান পাওয়া যায়, যেখানে ফাস্টফুডের দোকান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা চটপটি, ফুচকা, বেলপুরি, নুডলস টাইপের বিভিন্ন ধরনের খাবারও পাবেন। এর পাশেই রয়েছে দুটি দোলনা। এই যে দেখতে পাচ্ছেন, এই দোলনায় আপনারা চাইলে দুলে নিতে পারবেন। আমি কিছু সময় দুলে নিয়েছি। দোলনার পাশ দিয়ে অকয়ে ধরে নদীর পাশ দিয়ে আমরা সামনের দিকে হাঁটতে থাকি। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পেয়ারা গাছের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে বসে গল্প করতে পারবেন। এই যে বাচ্চারা দুষ্টমি করতেছে। এর পাশ দিয়ে নদী বয়ে চলেছে, যে নদীতে ট্রলার এবং নৌকা যাতায়াত করে থাকে। ওই দেখা যাচ্ছে একটি মালবাহী ট্রলার যাচ্ছে। রিয়ান পেয়ারা পার্কের মতো এখানেও একটি অস্টাওয়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ফ্লোটিং পেয়ারা পার্কটিও গড়ে তোলা হয়েছে একেবারে নদীর কোল ঘেঁষে, যা খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর করে গড়ে তোলা হয়েছে। এবার আমাদের ফেরার পালা। যেতে যেতে আরও কিছু অজানা তথ্য জেনে নেই। যদিও আমরা ভাসমান পেয়ারা বাজারে যাইনি। কেন যাইনি? কারণ এই বাজারটা মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত বসে, আর আমি ঘুরতে এসেছি বিকালবেলা, তাই আর সেখানে যাইনি। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা এখানে চলে আসবেন সকাল সকাল আসলে আপনারা এই ভাসমান পেয়ারা বাজারটি দেখতে পাবেন। জুন মাসের 30 তারিখে আমি এই ভ্রমণটি করেছি, যার কারণে পেয়ারা তেমন পাইনি। আপনারা চাইলে জুলাই মাসের মাঝামাঝির পরে যাবেন, তাহলে ভরা মৌসুম পাবেন পেয়ারার এবং আমরার। আজকের এপিসোডে এ পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।